আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে থেকে 5 জন মেহমান। ঘরে কন্যা সন্তান হয়েছে, কি ছেলে ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। বাস্তব না বাস্তব? আপনারা বলেন না? আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে? এত সম্পদ কোথায়? এত জায়গা? আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবন যাপন করার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে, বন্ধ দরজা জোরে জোরে জোরে, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয়, এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস, পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের, তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নই, 100-100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-100 পারবি না আমি জানি, বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন।
এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে, তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠে নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে, ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। এবার বলেন, আল্লাহর রহমতের দরকার আছে? আল্লাহর রহমতের দরকার আছে। এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন, ঘুম